আলহামদুলিল্লাহ, আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত যে হরফগুলো শিখেছি সেগুলো ছিল পৃথক পৃথক, কিন্তু কোরআন শরীফের দিকে তাকালে দেখতে পাই একটি অপরটির সঙ্গে যুক্ত বা মিলিত অবস্থায়। তাই আসুন যুক্ত বা মিলিত অবস্থায় তার নমুনা কীরূপ হয় আমরা তা শিখব। এ কথা বলে ওস্তাদ ভোটে চলে যাবে। সকলে ভোটে আমার হাতের দিকে দেখতে থাকুন, আমি কি লিখতেছি তা বুঝতে থাকুন। আমি বোর্ডে কয়টি হরফ লিখলাম? ছাত্ররা বললেন দুইটি। ডানেরটির নাম বলে বা, বামেরটির নাম বলে বা, ডানেরটি বামেরটি, ডানেরটি বামেরটি, ছাত্ররা নাম বলতে থাকবে। আমি এখন বোর্ডে বাম পাশের বা হরফটি ডান মাথা রেখে বাকি অংশ মুছে ফেললাম। ইহাকে এক দাঁত বলা হয়। আমি এখন এই এক দাঁতের নিচে একটি নোক্তা দিয়ে দিলাম। এখন এখানে ডানেরটির যে নাম বামেরটিরও সেই নাম হবে। ডানেরটির কি নাম বলেন? ডানেরটির নাম বলেন বা, বামেরটির কি নাম হবে? ছাত্র বলবেন বা, ডানেরটি বামেরটি, ডানেরটি বামেরটি। এই বা হরফটি যখন কোনো শব্দের শুরুতে আসে তখন এইভাবে আসে, আর যখন কোনো শব্দের মাঝখানে আসে তখন এইভাবে আসে। আর যখন কোনো শব্দের শেষে আসে তখন এইভাবে পূর্ণ আকৃতিতে আসে। আর এই তিনটা একসাথে এইভাবে যুক্ত হয়ে আসে। এক দাঁতের নিচে এক নোক্তা দিলে বা, এক দাঁতের নিচে এক নোক্তা দিলে বা, এই ঘরের নিচে এক নোক্তা দিলে বা। মুরাক্কাব কাকে বলে? ছাত্রদেরকে আমরা ওস্তাদ ছাত্রদেরকে বলবে যে মুরাক্কাব কাকে বলে। তখন ছাত্ররা বলবেন ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে বলে। তখন ওস্তাদ বলবে যে তাহলে আমি এই বা হরফটাকে এটার সাথে মুরাক্কাব করব, দেখো তো মুরাক্কাব হয়েছে। তখন ছাত্ররা বলবেন না, কেননা এখন যুক্ত হয়নি। এখন মুরাক্কাব হয়েছে, ছাত্ররা বলবেন না এখন মুরাক্কাব হয়েছে। ছাত্ররা বলবেন যে হ্যাঁ এখন মুরাক্কাব হয়েছে। তাহলে আমি এটাকে ওইটার সঙ্গে মুরাক্কাব করে দিতেছি। মুরাক্কাব হয়েছে, ছাত্ররা বলে মুরাক্কাব হয়েছে। তাহলে আমি এখন এটাকে এখন মুরাক্কাব আছে, ছাত্ররা বলেন যে নাই, কিন্তু আমি তো আসলে মুছি নাই। তারা না বুঝে বলবেন না এই নাই। তখন আবার দিতে বলছে এখন মুরাক্কাব আছে, তখন ছাত্ররা বলবেন যে নাই মুরাক্কাব। এরকম ভাবে এখানে মুরাক্কাব আছে, মুরাক্কাব নাই। তাহলে এই হরফটা এখন আমরা এই লাইনটা পড়ব। বা, প্রথম বা, মাঝের বা, শেষের বা, বা বা বা। এখন আমি এই বা হরফটির নিচের নোক্তাটি মুছে উপরে দিয়ে দিলাম। এখন এই হরফটি পূর্বের নাম পাল্টে গেছে। এখন এটার নাম কি বলেন তো দেখি? সকলে নুন। এখন আমি এই এক দাঁতের নিচের নোক্তাটি মুছে উপরে দিয়ে দিলাম। এখন এখানে ডানেরটির যে নাম বামেরটিরও সেই নাম হবে। ডানেরটি কি নাম বলেন তো দেখি? সবাই বলবেন নুন। বামেরটির কি নাম হবে? নুন। ডানেরটি বামেরটি। এই নুন হরফটি যখন কোনো শব্দের শুরুতে আসে তখন এইভাবে আসে, আর যখন কোনো শব্দের মাঝখানে আসে তখন এইভাবে আসে, আর যখন কোনো শব্দের শেষে আসে তখন এইভাবে পূর্ণ আকৃতিতে আসে। আর এই তিনটা একসাথে এইভাবে যুক্ত হয়ে আসে। এক দাঁতের বাঘ নোক্তা কি নাম বলেন তো দেখি? সবাই নুন। এক দাঁতের বাঘ নোক্তা কি নাম? নুন। ঘরের মধ্যে একটা দিলে কি? নুন। তাহলে এখন আবার ওস্তাদ বলবে যে মুরাক্কাব কাকে বলে? তখন বলবেন, তার ছাত্ররা বলবেন মুরাক্কাবে ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে বলে। দেখেন তো আমি ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলাই, দেখেন তো মিলছে? মুরাক্কাব হয়েছে? মিললে মনে করেন মুরাক্কাব হয়েছে, হয়েছে? তখন ছাত্র বলবেন না এখন মুরাক্কাব হয়েছে। ছাত্র বললেন হ্যাঁ এটার সাথে মুরাক্কাব কই, দেখেন তো মুরাক্কাব হয়েছে। ছাত্ররা বললেন হ্যাঁ মুরাক্কাব হয়েছে। এখন মুরাক্কাব আছে, এখন মুরাক্কাব আছে। ছাত্ররা বলবেন যে না মুরাক্কাব নাই। এখন বলেন এটা মুরাক্কাব আছে, ছাত্ররা বললেন নাই, কিন্তু আসলে তো আছে। তখন ওস্তাদ তাদেরকে বুঝিয়ে দিবে এখন মুরাক্কাব আছে, যে এখন মুরাক্কাব নাই।
এখন এই লাইনটা আমরা পড়ব। নুন, প্রথম নুন, মাঝের নুন, শেষের নুন, নুন নুন নুন। এখন আমি এই নুন হরফটির মাঝখানে নোক্তা মুছে এই নুনের মাথাটাকে আমি একটু হাঁসের মাথার মতো বাঁকা করে দিব। এখন এটার নাম কি বলেন তো দেখি? ছাত্র বলে ইয়া। আমি এখন এই এক দাঁতের উপরে নোক্তাটি মুছে নিচে দুইটা নোক্তা দিলাম। এখন এখানে ডানেরটি যে নাম, বামেরটিরও সেই নাম। ডানেরটি কি নাম বলেন তো দেখি? ছাত্র বলে ইয়া। বামেরটি কি নাম হবে? ইয়া। ডানেরটি বামেরটি, ডানেরটি বামেরটি। এই ইয়া হরফটি যখন কোনো শব্দের শুরুতে আসে তখন এইভাবে আসে, আর যখন কোনো শব্দের মাঝখানে আসে তখন এইভাবে আসে, আর যখন কোনো শব্দের শেষে আসে তখন এইভাবে পূর্ণ আকৃতিতে আসে। এক দাঁতের নিচে দুই নোক্তা এলে কি হয়? ছাত্ররা বলেন ইয়া। এক দাঁতের নিচে দুই নোক্তা দিলে কি হয়? ইয়া। এই এটার নিচে দুই নোক্তা এলে কি হয়? ইয়া। এখন আমরা এটা পুরোটা পড়ব। ইয়া, প্রথম ইয়া, মাঝের ইয়া, শেষের ইয়া, ইয়া ইয়া ইয়া। আমি এখন এই ইয়া হরফটির এই বাঁকা মাথাটাকে মুছে ফেলব। এই নিচের নোক্তা দুটি মুছে উপরে দিয়ে দিব। এখন এই হরফটির নাম কি হয়েছে বলেন তো দেখি? সকল বলবেন তা। আমি এখন এই এক দাঁতের নিচের নোক্তা দুটি মুছে উপরে দিয়ে দিলাম। এখন এখানে ডানেরটি যে নাম, বামেরটিরও সে নাম হবে। ডানেরটি কি নাম বলেন তো দেখি? তা। বামেরটির কি নাম হবে? তা। ডানেরটি বামেরটি। এই তা হরফটি যখন কোনো শব্দের শুরুতে আসে তখন এইভাবে আসে, আর যখন কোনো শব্দের মাঝখানে আসে তখন এইভাবে আসে, আর যখন কোনো শব্দের শেষে আসে তখন এইভাবে পূর্ণ আকৃতিতে আসে। এই এক দাঁতের উপরে যেটা আমি নোক্তা দিলাম, কি নাম বলেন তো? কি নাম বলেন তো? ছাত্ররা বলেন তা। এই এক দাঁতের উপর দুই নোক্তা কি নাম হয়? তা। এই ঘরের মধ্যে দুই নোক্তা এলে কি নাম? তা। তাহলে আমরা এটাকে ওই আগের মতো আবার প্রশ্ন করব যে এখন এটা কি মুরাক্কাব হয়েছে? ছাত্রদেরকে প্রথম বলতে হবে মুরাক্কাব কাকে বলে। তারা মুরাক্কাবের সংজ্ঞা বলবে, তারপর ওস্তাদ বলবেন যে এখন এটা মুরাক্কাব হয়েছে। ছাত্ররা বলবেন না এখন হয়েছে। তখন তারা বলবে হ্যাঁ এটা এখন মুরাক্কাব হয়েছে। হ্যাঁ। এখন এটা মুরাক্কাব আছে। তারা বলবে না এটা আছে। তারা বলবে না কিন্তু আসলে তো আছে। এখন আছে না। তাহলে তা, প্রথম তা, মাঝের তা, শেষের তা, তা তা তা। এখন আমি এই তা হরফের উপর আরেকটি নোক্তা বাড়িয়ে দিলাম। এখন এটার পূর্বের নাম পাল্টে গেছে। এটা কি নাম বলেন তো দেখি? তা। আমি এই এক দাঁতের উপরে দুই নোক্তার সাথে আরেকটি নোক্তা বাড়িয়ে দিলাম। এখন এখানে ডানেরটি যে নাম, বামেরটিরও সে নাম হবে। ডানেরটি কি নাম বলেন তো দেখি? তা। বামেরটির কি নাম হবে? তা। ডানেরটি বামেরটি। এখন তা হরফটি যখন কোনো শব্দের শুরুতে আসে তখন এইভাবে আসে, আর কোনো শব্দের মাঝখানে আসলে এইভাবে আসে, আর কোনো শব্দের শেষে আসলে এবার পূর্ণ আকৃতিতে আসে। আমি এক দাঁতের উপর দুই নোক্তার সাথে আরেকটা নোক্তা বাড়িয়ে দিলাম। কি নাম বলুন তো দেখি? তা। এখানে কি নাম বলুন তো দেখি? তা। এই ঘরের মধ্যে আরেকটা নোক্তা দিলাম। কি নাম বলুন তো দেখি? তা। এখন আমরা পুরো বলবো থা, প্রথম থা, মাঝের থা, শেষের থা, থা থা থা। এখন আমরা ছাত্রদেরকে বলবো আমরা কয়টা হরফ শিখছি? ছাত্ররা বলবেন যে 5টি। তাহলে আমি আপনাদের এখন পরীক্ষা নেব, দেখি আপনারা কে পাস করতে পারেন। তখন ওস্তাদ ঘড়ির ভিতরে এরকম করবেন যে এটার নাম কি বলেন তো দেখি? তখন ছাত্ররা বলবেন এক দাঁত। আমি এখন এক দাঁতের নিচে একটি নোক্তা দিলাম। কি নাম বলেন তো দেখি? অনেকে বলতে পারবে, অনেকে বলতে পারবেন। তখন বলবেন বা। এই এক দাঁতের সাথে আর একটা নোক্তা দিলাম। কি নাম বলেন তো দেখি? তখন ছাত্ররা বলবেন ইয়া। আমি এই নিচের আরেকটা নোক্তা মুছে বললাম। এখন কি নাম বলেন তো দেখি? তখন তারা বলবে বা। এই নোক্তাটা মুছে বললাম। এখন কি নাম বলেন তো দেখি? তারা বলবে এক দাঁত। আমি এখন এক দাঁতের উপর একটা নোক্তা দিলাম। কি নাম বলেন তো দেখি? তারা বলবে নুন।
আমি এক দাঁতের আরো একটু নোক্তা বাড়িয়ে দিলাম, এখন কি নাম বলুন তো দেখি, তারা বলবে তা। আমি এখন এই দুই নোক্তার সাথে আরো একটা নোক্তা বাড়িয়ে দিলাম, এখন কি নাম বলুন তো দেখি, তারা বলবে থা। আবার এই দাঁত যেহেতু চিনলো, তখন আবার এই মাঝের দাঁতটাকে আমরা একটু পরিচিত করাই দিব, যে উপরে একটা নোক্তা দিলাম, কি নাম বলেন তো দেখি, তারা বলবে নুন। উপরে আরো একটা নোক্তা দিলাম, এখন কি নাম বলেন তো দেখি, তারা বলবে তা। উপরে আর একটা নোক্তা বাড়িয়ে দিলাম, এখন কি নাম বলেন তো দেখি, তারা বলবে থা। এখন কি নাম বলেন তো দেখি, তারা বলবে তা। এখন কি নাম বলেন তো দেখি, তারা বলবে নুন। এখন কি নাম বলেন তো দেখি, তারা বলবে এক দাঁত। এখন কি নাম বলেন তো দেখি, তারা বলবে বা। এখন কি নাম হলো বলেন তো দেখি, তারা বলবে ইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবার শিখলে দেখেন এই 5টি বর্ণ আমরা একসাথে লিখব। এক দাঁতের নিচে এক নোক্তা দিলে কি হয় জানি, এক দাঁতের উপর এক নোক্তা দিলে কি হয়, নুন। এক দাঁতের নিচে দুই নোক্তা দিলে কি হয়, ইয়া। এক দাঁতের উপর এক দাঁতের উপর দুই নোক্তা দিলে তা। এই ঘরের মধ্যে 3 নোক্তা দিলে থা। এইভাবে আমরা তাদেরকে যুক্ত অক্ষর শিক্ষা দিতে পারি।